আজ আমরা চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটা। বরিশালে দারুণ একটা দিন কাটিয়ে পরদিন ঠিক ভোর 5টা ঘুম থেকে উঠেই আমরা রেডি, কারণ আজ আমাদের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা। আমি, আমার বন্ধু আর সাথে আমাদের দুই এনার্জেটিক মামা, আকাশ মামা আর সবুজ মামা, চারজন মিলে ঠিক ভোর 5টায় উঠে রেডি হয়ে রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত বাসের দিকে। আমরা বাগেরগঞ্জ থানাটি অতিক্রম করে বাস স্ট্যান্ডের সামনে যেয়ে বাসটি আমরা ধরে ফেললাম। বাসে উঠে প্রথমেই আমরা সিটে বসে পড়লাম। বাস চলছে আপন গতিতে। ঝালকাঠি, বরগুনার আঁকা বাঁকা সবুজ রাস্তা, মাঠ ঘাট, ক্ষেত ও দোকানপাট পেরিয়ে আমাদের বাস এসে উঠলো চোখ জুড়ানো পায়রা সেতুতে। নিচে শান্ত পায়রা নদী আর উপরে ভোরের সূর্যের আলো। চারপাশের ভিউটা অসাধারণ। নদী পার হয়ে বাস যত কুয়াকাটার দিকে এগোচ্ছে আমাদের এক্সাইটমেন্টও ততই বাড়ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা অটো ভ্যান ভাড়া করে সোজা রওনা দিলাম কুয়াকাটার মূল কেন্দ্র জিরো পয়েন্টের দিকে। আমরা কাঙ্ক্ষিত রাস্তা ধরে এগোতে এগোতে ফাইনালি পৌঁছে গেলাম সাগরকন্যার কাছে। আর সমুদ্রের দিকে তাকিয়ে মনটা জুড়িয়ে গেল। চারপাশে শত শত মানুষের কোলাহল। সেখানে পৌঁছেই প্রথমে চললো আমাদের ধুমধাম ফটো সেশন। এরপর বিচে দেখতে পেলাম চমৎকার ঘোড়া। দেখা মাত্রই ব্যাস দুই বন্ধু মিলে ঘোড়া ভাড়া করে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ালাম সৈকত। সত্যি দারুণ এক অনুভূতি, কারণ ঘোড়া কন্ট্রোল করার ফিল যারা ঘোড়া চালায় তারাই বুঝে। মন মতো আমরা দুই বন্ধু ঘোড়ায় করে কুয়াকাটা সৈকত ঘুরলাম। ঘোড়ায় চড়ে সৈকত ঘোরা তো শেষ, এবার আসল আকর্ষণ সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়া। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আমরা যা মজা করলাম। অনেকক্ষণ পানিতে লাফালাফি, সাগরের নোনা জলের আনন্দ ক্যামেরায় মেমোরি বন্দি করলাম। অবশেষে আমরা ড্রেস চেঞ্জ করে বাকি ট্রাভেলের জন্য প্রস্তুত হলাম। কুয়াকাটা এসে শুটকি মাছ আর আচার কিনবো না তা কি হয়? সোজা গেলাম শুটকির দোকানে। সেখান থেকে পছন্দ মতো শুটকি দরদাম করলাম। দরদাম করে শুটকি কিনে ফেললাম। এরপরেই গেলাম আচারের দোকান। টক ঝাল মিষ্টি আচার টেস্ট করলাম। এবার বাসার জন্য বেশ কিছু প্যাকেট আচার কিনে নিলাম। এর মধ্যে তৃষ্ণা মেটানোর জন্য মাটির গভীর থেকে ওঠা এক ধরনের পানি পান করলাম, যার রং পুরো পেট্রোলের মতো হলুদ। অদ্ভুত হলেও অভিজ্ঞতাটা ছিল একদম ইউনিক। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আমাদের পরের গন্তব্য হলো সাম্পান। সমুদ্রের পাড়ের সুন্দর সাম্পান নৌকার ব্যাকগ্রাউন্ডে আমরা নতুন কিছু ফটো ফ্রেম বন্দি করলাম। আবার সমুদ্র পাড়ের দোলনায় শুয়ে দোল খাওয়া আর বসে দোল খাওয়ার যে শান্তি, তা ভাষায় প্রকাশ করার মতন। আর এদিকে কড়া রোদ থাকলেও আমরা সবাই সমুদ্র পাড়ের মিষ্টি বাতাস খেলাম। আনন্দ ভ্রমণ শেষ করে আবারও অটো ভ্যানে চেপে পুরো পটুয়াখালী শহরটা দেখতে দেখতে ব্যাক করলাম বরিশালের বাকেরগঞ্জে। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার আমাদের বাইকগুলো নিয়ে রওনা হলাম কীর্তনখোলার পার তথা বরিশাল লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। টার্মিনালে এসে আমাদের কাঙ্ক্ষিত সুন্দরবন লঞ্চে বাইক সহ উঠে পড়লাম। লঞ্চের ভিতর বাইকগুলোকে ঢুকানোর পর এক সাইডে নিরাপদে রেখে লক করলাম। এখন আমরা চলে গেলাম আমাদের ক্যাবিনের সামনে। কীর্তনখোলা নদীর বুক চিরে আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটি ছেড়ে দিল। গন্তব্য আমাদের প্রাণ পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে। আমাদের এই সুন্দর কুয়াকাটা ট্যুরটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগটি আপনারা কোথায় চান কমেন্টে জানাতে ভুলবেন না।